গুড মর্নিং এভরিওয়ান। দেখো, তোমাদের সাথে একটা মূলো দিয়ে মাছের রেসিপি শেয়ার করতে চলে এলাম। তোমরা কি খাও মূলো দিয়ে মাছ? আমরা খাই গো। মূলো দিয়ে রুই মাছ খাই, ট্যাংরা মাছ খাই, চিংড়ি মাছও খাই। এই দেখো, এবারে এটা একটু ভাজা ভাজা করবো। এই জলটা আর কি হয়ে যাবে। সবাই বলে, সবার মারা রান্না নিয়ে বকাবকি করে। আমার জীবনে ছিল আমার বাবাই শ্রেষ্ঠ। আমার মা যদি কোনো সময় বলতো যে ওদের তো কাজ শিখতে হবে, আমার বাবা বলতো না, কিচ্ছু করতে হবে না, ওরা যখন যাবে তখন ওখানে গিয়ে ওদের সব করতে হবে, কাজেই বাপের বাড়িতে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে দিত না আমার বাবা। এমনকি এক গ্লাস জল যদি চাইতাম, মা বলতো নিয়ে নে, আমি কাজ করছি, আমার বাবা বলতো না, ওরা নেবে না। আমরা দুই বোন ছিলাম, এখনও আছি, তবে দুঃখের বিষয়ে মা বাবা কেউই নেই। এটা বিরাট বড় একটা কষ্টের জায়গা আমার। আমি বাবাকে প্রচণ্ড ভালোবাসতাম, প্রচণ্ড। আমার বাবা যেদিন চলে যায় সেদিন আমি নিজেকেই শেষ করে দিচ্ছিলাম। মানে আমি আমার বাবাকে এত ভালোবাসি, এখনও স্টিল নাও আমি বাবাকে ফিল করি, ভালোবাসি। সবাই হয়তো বাসে, তো জানি না, আমার কাছে বাবাই আমার সর্বস্ব। হয়তো বাবার জন্যে সেরকম বেশি কিছু করতে পারিনি, কারণ আমি একটু বাইরে টাইরে বেরোনোটা খুব একটা পছন্দ করতাম না। ওই বাবাই বলতো, বাবার সাথে যেতাম, এই ছিল আমার জীবন। বিয়ের পরেও বাবা ধরুন পছন্দ হলো না আমি যে জুতোটা পরেছি, বলতো চল তো শিলিগুড়ি। আমার আজও এই সমস্ত কথা মনে পড়ে। আমি কোথায় যাব, চল না, আমি তো ভালো জামা কাপড় পরে আসিনি, এই শাড়িটা পরে, তোর মায়ের একটা শাড়ি পরে নে, নিয়ে চল। এবারে কোথায় নিয়ে যেত, গিয়ে দেখতাম জুতো পছন্দ করছে, জুতো পছন্দ করছে। কার জন্যে নেবে, দেখ না কোনটা পছন্দ। না, কার জন্যে না বললে কী করে বলবো বলো? মার হলে তো মা হিল পরে না, তোর জন্যে নেব। বললাম তাহলে তোমার যা পছন্দ নাও, তবে হিল নেবে না। আমি তখন আর কি হিল পরি না। আচ্ছা বন্ধুরা, এবারে এই যে লঙ্কা হলুদটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এইবারে কষাচ্ছি, এই লঙ্কা হলুদটা দিয়ে কষাবো। জানি না তোমাদের কেমন আমার রান্না পছন্দ হয় কি না, কারণ সেরকম একটা কাউকে দেখি না। যদিও আমি কয়েকদিনে হয়তো আরও কিছুদিন করতে করতে হয়তো বন্ধু যদি ভাগ্য থাকে তাহলে হবে, আর নাহলে হবে না, তখন একদিন হয়তো স্টপ করে দেবো। আর আমি করতাম কি, রোজ সকালবেলা, আমার একটি মেয়ে, রোজ সকালবেলায় বাপের বাড়ি চলে যেতাম। মেয়ে স্কুলে চলে যেত, মেয়েকে বাসে তুলে দেওয়া হতো, ওর বাবাই দিত ভোরবেলায় স্কুলে বাসে তুলে। তারপরে আমি চলে যেতাম মায়ের বাড়ি। এইভাবেই জীবনযাপন চলছিল। আর চলতে চলতে মাও চলে গেল, বাবা আগে গেছেন, তারপরে মা গেছে। এই হচ্ছে আমাদের সব মানুষেরই বোধহয় এই প্যাথেটিক জীবন। বাবা মা বা
ভালোবাসার মানুষগুলো, খুব ভালোবাসার মানুষগুলোই হয়তো আগে আগে হারিয়ে যায়। আমার এক ক্লোজ ফ্রেন্ড ছিল, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি ওর জন্যও ভীষণ কষ্ট পাই, ভীষণ, বলে কাউকে বোঝাতে পারবো না। আমার কথা জড়িয়ে যাচ্ছে, দেখেছো বন্ধুরা? এবার একটু সামান্য জল দেবো, এই জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে এই জলটা যখন কষে যাবে, তারপরে আমার পুরো জলটাই দিয়ে দেবো। যদিও এটা ঝোল হবে না, বুঝতেই পারছো। এবারে দেখো পুরো জলটা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার মতন। এই দেখো, এই যে বন্ধুরা দেখো ভালো ফুটে গেছে। এইবারে আমি এই যে কাঁচা লঙ্কা বাটা দেবো। আমি কষাবার সময় দিই না, আমি এরকম সময় দিই। এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু এরকম করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর একটু মাছটা ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিয়ে ফুটে উঠলে নামিয়ে ফেলবো। এরমও রাখি, তারপরে পেঁয়াজ কলিও দিই, দরকার হলে ধনে পাতাও দিই। আজকে এখন কিচ্ছু দেব না, এইরকমই থাকবে। যদি বেশি হয়ে যায়, আমরা তো সবাই খাই না, দুজনে খাই, সেই জন্যে ধরো থেকে যায়, থেকে গেলে তখন আমাকে ওটা করতে হয়। এবারে এই দেখো মাছগুলো ভেজে রেখেছি, দিয়ে দিচ্ছি। দেখতে পেলে সবাই, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে দেব। ব্যাস, একটু করে হয়ে যাবে। তোমাদেরও দেখানো হলো, আমারও হলো। ঠিক আছে, চলি, টাটা, বাই বাই। আবার যেন তোমাদের সাথে দেখা পাই বা সামনে আসতে পারি, কোনোদিন যেন কথা বলতে পারি, দেখা করতে পারি।